পূর্ণব্রহ্ম সেবা ট্রাস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। গত 2 মে 2024 ইংরেজি রোজ শনিবার পূর্ণব্রহ্ম সেবা ট্রাস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রহ্ম মুহূর্তে নগর কীর্তন, গুরু পূজা, সমবেত প্রার্থনা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, অষ্টপ্রহর, জনার্দন মধুসূদন নাম জপ, মুহূর্তে ধর্মসভা, ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান, মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্নপ্রসাদ আস্বাদন, ধর্মীয় পাল্টা কীর্তন, সম্মাননা স্মারক প্রদান সহ সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর চট্টগ্রামের কালপার চকবাজার ফুলতলা অফিস কার্যালয়ের সামনে সকাল 10 ঘটিকায় পবিত্র শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। এতে মহতী ধর্মসভার মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিব্রাজক যোগ আচার্য শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানের মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুদেব অনাথ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিপ্লব চৈতন্য মহারাজ, শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, পূর্ণব্রহ্ম সেবা ট্রাস্টের মহাসচিব কবিয়াল শ্রীযুক্ত বাবু সঞ্জয় গান্ধী দাসের সভাপতিত্বে আদার মানিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশিস কুমার পাঠকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পূর্ণব্রহ্ম সেবা ট্রাস্টের চেয়ারম্যান শ্রীযুক্ত বাবু অপূর্ব চক্রবর্তী টিটু। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতনী চিন্তাবিদ ধর্মতত্ত্ববিদ অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক শ্রী কুশল বরণ চক্রবর্তী, চট্টগ্রাম জ্যোতিষশাস্ত্র গবেষণা সমিতির সভাপতি ডক্টর পণ্ডিত শ্রী রাজকুমার আচার্য রাজু প্রমুখ। এতে সঙ্গীত পরিবেশন করেন স্বরসন্ধি সঙ্গীত নিকেতনের পরিচালক শ্রী অর্পিতা নাথ এবং তার শিক্ষার্থীরা। নৃত্য পরিবেশন করেন গীতাঞ্জলি নৃত্যাঙ্গনের পরিচালক শ্রীমানী ফাল্গুনী আচার্য এবং তার শিক্ষার্থীরা। নৃত্য পরিবেশন করেন শ্রী পৃথিবী চক্রবর্তী অক্সি, শ্রী প্রকৃতি চক্রবর্তী জৈন, শ্রী আরাধ্যা আচার্য ভূমি। রাত 10 ঘটিকায় ধর্মীয় পাল্টা কীর্তন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী বিশিষ্ট পাল্টা কীর্তনিয়া কবিয়াল বিষ্ণুপদ দাস এবং ধর্মীয় পাল্টা কীর্তনিয়া বেতার ও টেলিভিশন শিল্পী কবিয়াল সঞ্জয় গান্ধী দাস। ধন্যবাদ। নতুন নতুন সনাতনী নিউজ পেতে মহালয়া টিভিতে লাইক দিয়ে সাথেই থাকুন। সকলকে জানাই শ্রীকৃষ্ণময়ী শুভেচ্ছা।